বড়দের জন্য প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমি ওর খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন এই মুহূর্তে আমি আছি মুন্নারের সানসেট ভিউ পয়েন্টে এবং এটা হলো আজকের দিনের লাস্ট ভিউ পয়েন্ট। এর আগে আমরা কি করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তো তোমরা দেখবেই। এবং এই মুহূর্তে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি। একটুখানি আমি নিচে নামাতে বলবো, মা একটু নিচে নামাও। দেখো পুরো প্যান্টের অবস্থা খারাপ, কারণ প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অলরেডি এবং এখন বৃষ্টি তো হচ্ছে এবং এই বৃষ্টিতে আমরা কি করেছি, কতটা অ্যাডভেঞ্চারাস হয়েছে আমাদের এই পুরো আজকে জার্নিটা দেখার জন্য। নম্বর বাক লেটস গো। ঘুম থেকে উঠেই হোটেলের বাইরে দেখতে পাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আজকে ব্রেকফাস্টে ছিল প্রপার সাউথ ইন্ডিয়ান খাবার। পেট পুজো করে বেরিয়ে পড়ি মুন্নার ঘোরার জন্য। প্রথমে চলে গেছিলাম এরাভাকুলাম ন্যাশনাল পার্কে। এখানে এসে সঙ্গেই টিকিট কেটে নিলাম। তারপর কি করলাম চলো দেখা যাক। এখন আমরা বসেছি এরাভাকুলাম এক্সপিরিয়েন্স সেন্টারে। এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টারেরই মধ্যে। তো টিকিট কাউন্টার জাস্ট ক্রস করলে মানে ওই ভিতরেই আর কি সেম পোর্শনে টিকিটটা কেটে বেরোলেই এই একটা জায়গা আছে। এখানে পুরো ফুল যেটা ন্যাচারাল ভিউজ আছে সেটা আমরা দেখতে পারবো থ্রু আউট দ্য গ্যাজেট। তো চলো এক্সপিরিয়েন্স করা যাক। লেটস সি মা কি এক্সপিরিয়েন্স করে। আচ্ছা এটা হচ্ছে ক্যামেরা। আচ্ছা এটা কি মানে ওরা কি রেকর্ডেড জিনিস আমাদেরকে দেখাচ্ছে? ইয়েস, ওকে ওকে ওকে। আমি এখন সামনে শুধু স্ক্রিন দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি ফিল্মের মতো। লেখা আছে এরাভাকুলাম হেভেনলি অ্যাবান্ড অফ নেচার। বাহ সুন্দর, কি দেখছি এরপরে তোমাদেরকে বলবো। টাটা। খুব সুন্দর লেগেছে, পুরো একটা রেকর্ডেড ফিল্ম আর কি, সেটাই আমরা দেখলাম, ডকুমেন্টারি টাইপের। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস ধরার জন্য, কারণ এই টিকিট কাউন্টার থেকে আমাদের যে প্রাইভেট কারগুলো থাকে সেগুলো যায় না। এই টিকিট কাউন্টারের এখান থেকেই বাস নিতে হয়, দেন আমরা এই বাসে করেই উপরে যাবো। সো দিস ইজ দ্য লাইন ফর দ্য বাস। আর ওয়াও यार, বিউটিটা কি ভালো লাগছে, লেট মি শো ইউ। এদিকে বাসের জন্য যখন সবাই ওয়েট করছিল তখন আমি ভাবলাম চলো একবার ফান আর অর্কিডের গার্ডেন থেকে ঘুরে আসি। আর দেখো ভিতরটা কত সুন্দর, তাই না? কত সুন্দর বাহারি ফুল। এখানে যদি না আসতাম তাহলে তো মিসই করে যেতাম। চলো এবার বাসে যেতে যেতে তোমাদের সাথে এরাভাকুলাম ন্যাশনাল পার্কের ব্যাপারে কিছু কথা বলি। এই ন্যাশনাল পার্কটি কেরালার ইদুক্কি ও এর্নাকুলাম জেলার পশ্চিম ঘাট বরাবর অবস্থিত। এই জায়গাটি জাতীয় উদ্যান হিসেবে 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কেরালার প্রথম জাতীয় উদ্যান হিসেবে মান পায়। এখানে সবথেকে বেশি পাহাড়ি ছাগল নীলগিরি তাহার রয়েছে। তার সাথে সাথে নীলাকুরিঞ্চি নামে একটি বিশেষ ফুলের উদ্ভিদ যা 12 বছরে একবার ফোটে এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। তাই কুরিঞ্চি ফুলের ঋতুতে পার্কটি আরও বেশি আকৃষ্ট হয়ে ওঠে। Subscribe this video. Gamer, my YouTube channel. Okay. I am very important. This is very important. Okay. All of you like? Okay. All of you like? Okay. Thank you. Bye. So sweet. বাচ্চাগুলো এত সুইট আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে না ওরা আমাদেরকে একটুখানি ডিস্টার্ব করছিল, মানে ডিস্টার্ব মানে কি, ওরা একটু চাইল্ডিশ ব্যবহার করছিল। আমরা গ্রুপ ছবি তুলছিলাম আর ওরা পিছনে গিয়ে হাই হ্যালো এরকম করছিল। দেন আমরা যখন নামছি তখন ওরা আসলো, এসে আমাকে বললো লেটস ক্লিক আ সেলফি। তো আমি কয়েকটা ছবি তুললাম, তারপর ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল, মানে আমার কথাটা বুঝতে পারছিল না, তো তাও একটুখানি ইংলিশে বলার চেষ্টা করছিলাম। তারপর ওরা বললো যে ওকে তোমার চ্যানেলটার নাম বলো, আমি সাবস্ক্রাইব করে দেবো। দেন তো তোমরা দেখলে কি হলো। This one pineapple. তো আমরা একটা পপকর্ন নিয়েছি আর একটা পাইনাপেল নিয়েছি। পাইনাপেলটা অ্যান্ড পপকর্ন
এটা দিয়ে আমরা এখন একটু পেট পুজো করবো, তারপর আমরা লাঞ্চ করব। দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি আসলে নেক্সট ডেস্টিনেশন। আমরা চলে এসেছি মেটাপাট্টি ড্যাম লেকে। এই লেকে বোটিং করতে করতে তোমরা চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আনন্দ উপভোগ করতে পারবে। তবে আনফর্চুনেটলি আমরা এটা করতে পারিনি, কারণ সেই সময় এই লেকটি বন্ধ ছিল। জিপ রাইড করার আগে আমরা এখন যাচ্ছি একটি ফ্লাওয়ার গার্ডেনে। নট অনলি ফ্লাওয়ার গার্ডেন, এখানে বিভিন্ন ধরনের গাছও রয়েছে যেগুলো আমি আগে কোনোদিনই দেখিনি। ভীষণ 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 সুন্দর জায়গাটা। মানে আজকে যতগুলো জায়গা ঘুরলাম তার মধ্যে থেকে এখনো পর্যন্ত বেস্ট প্লেস হচ্ছে এই ফ্লাওয়ার গার্ডেনটা। এন্ট্রিতে আমাদের 50 টাকা টিকিট নিয়েছে। এখন মনে হচ্ছে যে এই 50 রুপিটা ওয়ার্থ ইট। সেই মোমেন্টে যেখান থেকে আমাদের আজকের আসল জার্নি শুরু। আমরা প্রথমে একটি জিপ বুক করি এবং এই জিপটাই আমাদেরকে বেশ কয়েকটি জায়গায় আজকে ঘোরাতে নিয়ে চলেছে। প্রথমে আমরা যাচ্ছি মুন্নারের হাইয়েস্ট ওয়াটারফল দেখতে। এই জায়গাটা যাওয়ার আগে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই, যেমন কোকোয়া ট্রি যেখান থেকে চকলেট তৈরি হয়, তারপর কফির গাছ, আর সবথেকে বেশি ইন্টারেস্টিং যে গাছটা দেখলাম আজকে সেটা হলো এলাইচির গাছ। আর তোমরা জানো এলাইচি গাছের গোড়াতে হয়। এই দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট রিপল ওয়াটারফল দেখতে। এই ওয়াটারফলটা সেরা, আজকে সেরা আমার দেখা। এবং যে ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সাউন্ডটা পুরো পুরো মনকে রিল্যাক্স করে দিচ্ছে। মানে এত সুন্দর, বলে না কেরালা পুরো ন্যাচারাল ভিউ, ন্যাচারাল বিউটিতে ভর্তি। ফার্স্ট দিনে এসে এত সুন্দর জিনিস আমরা দেখতে পারবো বুঝতেই পারিনি। এখনো আরো অনেক কিছু দেখার বাকি আছে। কেমন লাগছে? এখান থেকে বেরিয়ে আমরা পরের স্পটটাতে যখন যাচ্ছি তখন রাস্তাতে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বাইরে শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি, তাই জন্য আমরা একটা স্পটে এসে দাঁড়িয়ে আছি জিপের মধ্যে। কিছু করার নেই, আন্টি আমাদের দিয়েছে একটা ছাতা, তাই আমরা এই ছাতা নিয়ে একজন একজন করে যাবো ওই ব্রিজটা দেখতে। তো চলো ফার্স্ট আমি যাই, তারপর সবাইকে এসে বলবো, রিভিউ দেবো যে এটা ভালো কি ভালো না, দেন সবাই যাবে, তাই তো? ফার্স্ট এটা কেমন লাগলো? ভালো। চলো এই ভারী বৃষ্টি মাথায় নিয়ে তাহলে এগোতে থাকি আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এই হ্যাঙ্গিং ব্রিজের দিকে। এই ব্রিজটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তবে এই সময়ে এই মুহূর্তে এই ব্রিজটা দেখার মজাটাই আলাদা। বাইরে এত বৃষ্টি, তার মধ্যে থেকে আমি হেঁটে চলেছি এই ব্রিজের উপর থেকে। আহা, এ যেন একটা আলাদাই অ্যাডভেঞ্চার। তবে বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে উঠছিল যে আমি আর কাউকে যেতে দেওয়ার সাহস পেলাম না, কারণ আমি নিজেই এতটাই বাজেভাবে ভিজে গেছিলাম। বাকিরা যদি যেত তাহলে তো তাদের শরীর খারাপ হয়েই যেত। তবে মন মানছিল না ফিরে যেতে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়েও আমরা এগিয়ে চলেছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশনের দিকে, যা হলো পুনমুন্ডি ড্যাম। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত। এখানে স্যার রজনীকান্তের ফিল্ম থেকে শুরু করে চেন্নাই এক্সপ্রেস পর্যন্ত ফিল্মে শ্যুট হয়েছিল। তোমাদের মনে আছে চেন্নাই এক্সপ্রেসের একটা জায়গায় ছিল যেখানে শাহরুখ খান আর দীপিকা পাডুকোনের একটি জিপ লেকে পড়ে যাবে? ওই লেকটা কিন্তু এইটাই। এদিকে মনটা ভারী খারাপ হয়ে যাচ্ছিল, বৃষ্টি থামার নামই নেয় না, কোনো জায়গা ভালো করে ঘুরতে পারলাম না। এই সব কথা হয়তো ভগবান শুনে নিয়েছিল, তাই বিশ্বাস করবে না, যখন আমরা লাস্ট ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালাম তখন দেখি আকাশ পুরো ফাঁকা, বৃষ্টি প্রায় ধরে এসেছে। আমরা চলে এসেছি সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে আজকে যতগুলো জায়গা ঘুরলাম সব জায়গায় একসাথে দেখা যায়। ওই যে কথায় বলে না, মেঘনা যাইতেই জল, আজকে জলও পেয়েছি আর প্রকৃতির সৌন্দর্যতাও পেয়েছি। আজ যা অভিজ্ঞতা হলো তা সত্যিই কোনোদিনও ভোলার না। আজকে যেই মানুষটার কথা না বললে হয় না, আমাদের ড্রাইভার আঙ্কেল। উনি আমাদেরকে প্রত্যেকটা জায়গা আবার করে ঘুরিয়েছিলেন, কারণ আমরা বৃষ্টির জন্য সেই জায়গাগুলো মজা করতে পারিনি। সত্যি কিছু কিছু মানুষ কত ভালো হয়, তাই না?
ব্যাক টু হোটেল। তাহলে আজকে তোমাদের কেমন লাগলো সারাদিনের ভিডিওটা দেখে? আমার তো খুব ভালো লেগেছে, পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যখন বৃষ্টি পড়া শুরু হয়েছিল তখন একটু মন খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো সবগুলো ভালো করে ঘুরতে পারবো না, ভিডিও করতে পারবো না, কিন্তু এই বৃষ্টিটাই যে আমাদের পুরো ফুল জার্নিতে একটা তড়কা দিয়ে দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। খুব 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 ভালো লেগেছে, খুব ভালো কাটিয়েছি। এবং পাহাড়ে যে এরকম বৃষ্টির সময় এরকম এক্সপিরিয়েন্স হতে পারে এটা আমার ফার্স্ট টাইম। তো খুব 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 মজা হয়েছে। আরেকটা জিনিস আমাদেরকে বলে রাখি যে লাঞ্চে বা ধরো বাইরে কিছু খেতে যাচ্ছ তোমরা রেস্টুরেন্টে, ভালো প্রপার 5 স্টার রেস্টুরেন্ট হলে হয়তো খাবারের কোয়ালিটি ভালো হবে, বাট মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যে সকল জায়গাগুলো রেস্টুরেন্টগুলো আছে সেই সকল জায়গাগুলোতে চেষ্টা করো একটু ভেজ টাইপের খাবার খেতে। ননভেজটা কলকাতার মতো অতটা আমি এখনো পর্যন্ত টেস্ট কোথাও পাইনি। আর হোটেলে তো নর্মালি মানে যেখানে তোমরা স্টে করছো সেখানের খাবার যদি থাকে সেখানে তো খাবার ভালোই হয়, কারণ কালকে আমরা যখন খেয়েছিলাম ডিনারে চিকেন অ্যান্ড ফিশ, ওগুলো ভালো ছিল। এবার আজকে কি আছে চলো দেখা যাক। আচ্ছা, এই ড্রয়িংগুলো দেখে তোমাদের মাথায় কি আসছে আমাকে কমেন্ট বক্সে জানাও তো। আচ্ছা, আজকে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, পনির অ্যান্ড মাংস। আমি একটা ইনোভেটিভ বুদ্ধি বার করেছি, দেখো ফ্রুট স্যালাডকে দিয়েছি আইসক্রিমের মধ্যে আর হয়ে গেল ফ্রুট আইসক্রিম। সো ইয়া গাইস, দ্যাটস ইট। আসলে তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। কালকে আমরা যাচ্ছি এই জায়গাটাতে, উচ্চারণ করতে পারলাম না তাই এখানে লিখে দিয়েছি, তোমরা বুঝে যেও। তো নেক্সট ভিডিওটা খুব ভালো হবে। আমরা কালকে এখানকার মানে কেরালার ট্র্যাডিশনাল ডান্স দেখতে চলেছি। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট ওয়ান, কারণ সাউথ ইন্ডিয়ান পোর্শন ভীষণই কালচারাল জায়গা, তোমরা সবাই জানো। তো ওটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড, আর আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড। তাহলে সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।